আমাদের ময়দানে আমি ফেরেশতাদেরকে বলবো এরে ধরো ধরো এই শুট করে পাগল অবস্থায় আমার কাছে আসছে এরপর আমি তাদেরকে বলবো তাকে জাহান্নামে নিক্ষেপ করো। জাহিম জাহান্নামের নাম, জাহান্নামের যে স্তরগুলো রয়েছে 7 স্তরের ভিতরে একটা নাম হলো জাহিম, আরেকটার নাম হলো সাকর, আরেকটার নাম হলো হাবিয়া, আরেকটার নাম হলো জাহান্নাম। এরকম 7টা নাম কোরআন কারীমের ভিতরে আছে। আল্লাহ বলেন আমি বলবো তাকে জাহিমে নিক্ষেপ করো। তাহলে সুদী মহাজন যারা তারা জাহান্নামে থাকবে, জাহিম জাহান্নামে থাকবে। বলেন আমি তাকে আল্লাহ বলেন আমি ডাক দিয়ে বলবো বলেন আমি বলবো বলেন তাকে হ্যান্ড করাও লাগাও। আল্লাহ বলেন যারা জাহান্নামে যাবে, শুধু যারা জাহান্নামে যাবে, যারা সত্যি যাবে তাদের অবস্থা হবে কি? আগুনের শিকল মুখের দিয়ে ঢুকিয়ে বায়ুপথ দিয়ে বের করা হবে। বের করে এভাবে রাখা হবে না, এভাবে লম্বা। এই যে বাজারে দেখবেন কাবাব মুরগি আছে না, মুরগির একদিকে একটা লাঠি ঢুকে আরেকদিকে বের করে এভাবে লম্বা করে শোয়াই দেয় আর শুয়ে এভাবে পুরার পরে নিচ দিয়ে আগুন জ্বলে না, দেখেন না আপনারা, নিচ দিয়ে আগুন জ্বলে। রব্বুল আলামিন বলেন মহাজন কোথায় থাকবে? জাহিম জাহান্নামে থাকবে। আল্লাহ বলবেন এরা নিক্ষেপ করো। ফেরেশতারা রব্বুল আলামিনকে বলবো গো আল্লাহ শুধু নিক্ষেপ করবো নাকি? বলবে না, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা জিরাআন ফাসলুকু। রব্বুল আলামিন বলবেন তার মুখে একটা শিকল ঢুকিয়ে দাও, বায়ুপথ দিয়ে বের করো, শিকলটা হবে আগুনের। বলেন এরপরে সে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে এক পর্যায়ে তার শরীরের চামড়া জ্বলে যাবে, তার গোস্ত খসে পড়বে। আল্লাহ বলে না না, গোস্ত পড়ার সুযোগ নাই। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন আমার ফেরেশতারা আগুনের আরো শিকল নিয়ে তার পুরো বডিকে পেঁচিয়ে ফেল, জ্বলবে। এখান থেকে রক্ত ঝরে ঝরে পড়বে, উস ঝরে ঝরে পড়বে, শরীর থেকে তার চর্বিগুলা গলে গলে পড়বে, তার চামড়া ফুটবে, গোস্ত পড়বে না, গোস্ত পড়ার কোনো সুযোগ পাবে না, চামড়া পুড়ে যাবে, চামড়া ফুটবে, গোস্ত যে খসে পড়বে এই সুযোগটা নাই। এরপর আল্লাহ বলেন চামড়া ফুটে যাবে, কমে যাবে, না